আপনি 12 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনলেন, কিন্তু কয়েকশো টাকা দিয়ে রশি কিনতে পারতেছেন না। এই ব্যাপারটা যেমন তামাশা, ঠিক তেমনভাবে বাংলাদেশ রেলওয়ে নিয়ে রেল লাইনের প্রজেক্টগুলো কিন্তু জনগণের সাথে একটা বড়সড় তামাশা। আপনি যদি দেখেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারে রেল লাইন বানানো হয়েছে 15,476 কোটি টাকা দিয়ে। আপনি এবার বলুন তো, এই রেল লাইন দিয়ে ডেলি ট্রেন চলে কয়টা? 10টা, 20টা, 30টা? না, ডেলি ট্রেন চলে মাত্র 2টা। অর্থাৎ 15,000 কোটি টাকা খরচ করে আপনি ট্রেন চালাচ্ছেন মাত্র 2টা, যেখানে ডেলি ট্রেন চলার কথা 26টা। ঠিক তেমনভাবে পদ্মা সেতু রেল সংযোগে খরচ হয়েছে প্রায় 40,000 কোটি টাকা, যেখানে ট্রেন চলার কথা 48টা, সেখানে ডেলি ট্রেন চলছে মাত্র 10টা। ঠিক তেমনভাবে পাবনা থেকে ঢালার চর, সেখানে ট্রেন চলার কথা কমপক্ষে 10টা, সেখানে ডেলি ট্রেন চলতেছে মাত্র 2টা। রিসেন্টলি ট্রেনগুলো চলা শুরু হয়েছে, আগে এখানে কোনো ট্রেনই চলতো না। ঠিক তেমনভাবে রাজবাড়ী গোপালগঞ্জে আসলে ট্রেন চলার কথা 14টা, সেখানে মাত্র চলতেছে 2টা। রেলওয়েকে যদি আপনি বলেন, রেলওয়ে বলবে যে তাদের ইঞ্জিন সংকট। আমি একটু আগে গুগলে সার্চ করে দেখছিলাম আসলে একটা ইঞ্জিনের দাম কত। আপনি একটু বলতে পারবেন ইঞ্জিনের দাম কত? আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। একটা ইঞ্জিনের দাম গুগলে বলা হচ্ছে 25 থেকে 30 কোটি টাকা। অর্থাৎ আপনি প্রায় 72,000 কোটি টাকা দিয়ে রেল লাইন বানিয়েছেন, রেল লাইন প্রজেক্টে খরচ করেছেন, কিন্তু আপনি 25 থেকে 30 কোটি টাকা দিয়ে একটা ইঞ্জিন না কেনার কারণে আপনি ট্রেন চালাতে পারছেন না। এটা কি ধরনের জনগণের সাথে তামাশা? রেলওয়ের উচিত খুব দ্রুতই ইঞ্জিন সংকটটা সলভ করে এইসব রুটে বেশি বেশি ট্রেন চালানো। তো আপনার যদি বাংলাদেশ রেলওয়ে নিয়ে কোনো মতামত থাকে, সেটা কিন্তু আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন।